আচ্ছা, আমরা আজকে সকাল ৯টা থেকে এখানে ত্রাণ সংগ্রহ করতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এবং আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। সকাল থেকে আমাদের অনেক অনেক মানে আমাদের হচ্ছে ত্রাণ আসতেছে। ত্রাণের মধ্যে যদি আমরা বলি, আমরা শুকনা খাবার পাচ্ছি, যেমন চিরা, মুড়ি, গুড়, পাটালি এবং এই বিস্কিট চানাচুরের মতো যেমন শুকনা খাবার পাচ্ছি, এছাড়াও আমরা হচ্ছে ওষুধও পাচ্ছি। এবং এছাড়া আমাদের আরও যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, যেমন সাবান, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, লাইফ জ্যাকেট, এই জিনিসগুলো আমরা পাচ্ছি। তবে কিছুক্ষণ আগ পর্যন্ত আমাদের কাছে লাইফ জ্যাকেটের খুবই সংকট ছিল। আমরা তখন সংবাদ মাধ্যম কর্মী যারা ভাই আছেন তাদের কাছে আমরা বলেছিলাম আমাদের এখানে কয়েকটা জিনিস, যেমন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, লাইফ জ্যাকেট, শিশু খাদ্য, স্যানিটারি ন্যাপকিন, এই জিনিসগুলোর একটু সংকট। আপনারা শুকনা খাদ্য একটু কম এনে এই জিনিসগুলো যদি আমাদের প্রোভাইড করতে পারেন তাহলে আমাদের জন্য ভালো হয়। এবং আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। আমরা এরই মধ্যে প্রায় 100-র মতো লাইফ জ্যাকেট পেয়েছি, এবং এই যে প্রয়োজনীয় যে মেডিসিন, সাবান, খাবার, লবণ, এই জিনিসগুলো আমরা যথেষ্ট পরিমাণে পেয়েছি। এবং আপনারা আরও যদি কেউ আনতে চান তাহলে পরবর্তী। আচ্ছা, আমাদের এখানে দুইটা টিম, এখানে হচ্ছে দুই জায়গা থেকে সমন্বয় করা হচ্ছে। এইখান থেকেও আমাদের যেমন সমন্বয় করা হচ্ছে, আমাদের ওইখানেও টিম পাঠিয়েছে অলরেডি। গতকাল রাত্রে আমাদের একটা টিম গিয়েছে, স্পেসিফিক জায়গাটা বলতে পারছি না, তবে সম্ভবত ফেনের দিকে গিয়েছে। তবে ওইখানকার অবস্থা খুবই খারাপ, এই জন্য আমরা খুব বেশি ওইখানে কাজ করতে পারি না। তবে আজকে রাত্রে আমরা আশা করতেছি আমাদের এই লাইফ জ্যাকেট এবং এই জিনিসগুলো সহ আরও 2-3 ট্র্যাক ত্রাণ আমরা পাঠাতে পারবো ইনশাআল্লাহ। যে আমাদের ত্রাণের কার্যক্রম বলতে কালকে থেকে আমাদের একটা পূর্ব ঘোষণা ছিল, যারা একটা বন্যা কবলিত যেসব এলাকার মানুষ তাদের সহযোগিতা করার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। আপনারা এখানে সেই পরিকল্পনা অনুযায়ী সকাল থেকে অনেক মানুষজন এখানে আসছে, আমাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে এখানে আসছে। ঠিক আছে, এখন আমরা চাই আমাদের পক্ষ থেকে আমরা যে জায়গা থেকে যতটুকু পারি ততটুকু করার জন্য তাদের ওইখানকার মানুষ যাদের শান্ত থাকে। এই যে আমরা যে অবস্থাটা দেখতেছি, সোশ্যাল মিডিয়া যেভাবে দেখতেছি, মানুষের যে হাহাকার, ওগুলো আমাদের বুকটা বেড়ে যাচ্ছে। আমরা সেজন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে এসেছি, যারা ত্রাণ নিতে আসছে তাদেরকে এখানে নাম এন্ট্রি করে তাদেরকে মানুষের জন্য আমরা চাই, আমি সকলের প্রতি অনুরোধ করবো আপনারা আসুন, আমাদের যারা বর্ণপরিত মানুষ যে যা পারেন সবাই এখানে আসে, আপনাদের সহযোগিতা করুন, আপনারা যতটুকুই পারেন, যাতে করে আমাদের সাধারণ মানুষ যারা এখানে কষ্ট করছে, যারা কষ্ট করছে তাদের জন্য কিছুটা হলে আমরা কষ্ট লাভ করতে পারি। আমাদের সমন্বয়টা এখানে আসছিল আগে এসে, তারা আমাদেরকে যারা সবার জন্য আর কি তারা বলে গেছে তোমরা সুশৃঙ্খলভাবে মানুষ যেভাবে আসতেছে যেগুলো দিচ্ছে সেগুলো নিয়ে এত সুশৃঙ্খলভাবে যেখান থেকে আমাদের প্রাণটা যাবে সেখানে সঠিকভাবে পৌঁছা দেওয়ার জন্য। আমাদের কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আমরা গণত্রাণের আমরা কর্মসূচির ডিসিশন নিয়েছি, এবং আমাদের এই কার্যক্রম ভালো মতোই চলছে। সারা ঢাকা থেকে মানুষজন আসছে, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, কাপড় থেকে শুরু করে যাবতীয় যেই বন্যার জন্য যেই উপকারী জিনিসপত্র সবগুলি নিয়ে আসছে, এবং খুব ভালো আমরা সাড়া পাচ্ছি। এবং আমরা এই এর মধ্যে খুব ভালো মতো এবং আমাদের ছাত্র ভাইয়েরা খুব আগ্রহের সাথে হেল্প করছে, এবং এই কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। জি, আমরা আজকে সকাল থেকে এই গণ ফান্ডিং কর্মসূচি আমরা শুরু করেছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে জনগণের কাছ থেকে আমরা ব্যাপক অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এবং আমরা কিন্তু এখানে সবার নাম, নাম্বার এবং তারা কী কী উপাদান দিচ্ছে সেগুলোরও একটি লিস্ট করা আছে। দ্যাট মিনস আমাদের এখানে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে আমরা কিন্তু এই কাজগুলো করে আসতেছি, এবং আমরা আরও কয়েকদিন ইনশাআল্লাহ এটা আমরা চালু রাখবো। এবং আমরা আসলে যেটা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন এই জাতির সংকটকালে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা কিন্তু জনগণের কাছ থেকে অভূতপূর্ণ সাড়া পেয়েছি। নির্দেশনা বলতে আমরা আপাতত এই কার্যক্রমটি বা ক্রাউড ফান্ডিং এটি আমরা চালাচ্ছি। পরবর্তীতে কোনো যদি নির্দেশনা আসে তারা সমন্বয়কদের কাছ থেকে জানানো হবে। এই মুহূর্তে আমাদের এখনও যাওয়ার পরিকল্পনা বা আলোচনা হচ্ছে, যেটি হয়তো যাবে অতি শীঘ্র। কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে এটিও বলতে চাই যে বাংলাদেশে সবসময় এরকম বন্যা হবে এবং আমরা সবসময় ত্রাণের বস্তা নিয়ে যাব, এরকমটিও কিন্তু আমরা আশা করি না। আমরা চাই বাংলাদেশে যে এই মুহূর্তে সরকার আছে তারাও যেন একটি বলিষ্ঠ পররাষ্ট্রনীতি গ্রহণ করে, যার মাধ্যমে এটাকে একটা দীর্ঘস্থায়ী একটা পার্মানেন্ট একটা সমাধানের দিকে যাওয়া যায়, যেন প্রতি বছরে আমরা এরকম ভারতের ছেড়ে দেওয়া বানের জালে আমরা ভেসে না যাই।